গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবারের সকালে এখন বেজেছে সকাল 6টা 10। আমি উঠেছি, বাসি কাজ সেরেছি, জামা কাপড় ছেড়েছি, ছেড়ে নিয়ে এখন আবার এসেছি একটুখানি ছোট্ট এই অংশটা তোমাদের সাথে সেইভাবে কোনোদিন শেয়ার করা হয় না, মানে খুব কম শেয়ার করি আর কি। তো এখন এসেছি, বসেছি একটুখানি নিজের ওই টুকটাক আর কি, ঘাড়ের ব্যায়াম একটুখানি, এই প্রাণায়াম টাইপের। একেবারে অথেন্টিক কিছু করছি না, তোমরা কিন্তু আবার ঝাঁপিয়ে পড়ো না এটা ভুল হচ্ছে ওটা ভুল হচ্ছে করে। আমি যেমন যেটুকু পারি নিজের মতো করি। হাওয়াতে নাইটিটা কেমন উঠছে দেখো। এই নাইটিটা কিন্তু দেখতে খুব সুন্দর, তোমাদের কেমন লাগে বলো তো? এরকমই সেম একটা হলুদ রঙের নাইটিও আছে। যাই হোক, যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে দিনটা শুরু করলাম। আর ঈশ্বরকে জানাই অনেক 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 প্রণাম, কেননা আমাকে আবার একটা নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছে। আর একজন ছোটাছুটি করছে ক্যামেরার সামনে দিয়ে, কেন বলো তো? কখনো যাচ্ছে ফুল তুলতে, কখনো এসে তোলা ফুলটা রাখছে। এরপরে আমি যাব চা বানাতে, চা বানিয়ে দুজনে চা খাবো, দিয়ে পল্লব বেরিয়ে যাবে, আদরের পরীক্ষা চলছে, আদরকে স্কুলে দিতে। এই যে হাতের এই ব্যায়ামটা না, মানে এই যে হাতের এই এক্সারসাইজটা একটুখানি করছি, এটাতে অনেক কাজ হয় জানো তো। এটাতে এই যে হাতটা পরে চালানো, আর আমাদের তো ম্যাক্সিমাম টাইমটা হাতের কাজের ওপর দিয়েই যায়, সে ফোন নিয়েই হোক বা লেখালেখি করেই হোক, হাতের কাজের ওপর দিয়েই যায়। অফিসে এখন একটা না 8 ঘন্টা, তো তার ফলে হয় কি, হাতটা অনেক সচল থাকে। আর এইটা কি করলাম বলো তো, চোখের চারপাশটা একটুখানি মানে মাসাজ টাইপ বলতে পারো, বা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো বলতে পারো, করে নিলাম। তাতে কি হয় বলো তো, এই যে চোখের এইখানগুলো না হালকা হালকা অনেক সময় ব্যথা হয়, সেই ব্যথাটা আর হয় না। চলো, সকাল সকাল অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলেছি, এবার কাজে লেগে পড়ি। বৃষ্টির ওয়েদার, তাই আজকে লাঞ্চে হবে পরোটা। পরোটার জন্য আটার পরোটা, আটা মেখে রেখেছি, আর একটা ওই আলু মরিচ টাইপের করব। আর পল্লবের জন্য সয়াবিনের তরকারি আছে। আটাটা মেখে রেডি করে রেখেছি, আমি নিয়ে যাব টিফিনে, আর পল্লবেরটা করে রেখে যাব। অনেক বেজে গেছে জানো, 1:30টাও বেজে গেছে। আলুর তরকারি আর করবো এই বৃষ্টির মধ্যে। পল্লবকে যেতে হলো আবার টানসেনে আনার জন্য, আলু আনার জন্য। আলুটা আমার ঘরে ছিল না বলবো না, ছিল 4 পিস, তো 4 পিস আলুতে তো হবে না, সেই জন্য আবার যেতে হলো। আর কালকেও বৃষ্টির মধ্যে আর বাজারের দিকে যাওয়ার মতো অবসর হয়নি, কাজেই এখন তাড়াহুড়ো করে এটাই করতে হবে, আর কিছু করার নেই। আর বৃষ্টির দিন কি আর করা যাবে বলো, যেমন হবে ওয়েদার সেরকমই করতে হবে। তুমি কোথায় গো? বাথরুমে? বাথরুমে? আচ্ছা, হয়ে গেছে আলুগুলো ছাড়ানো। আলুর ইয়েগুলো ফেলবো না, আলুর খোসাগুলো ফেলবো না, ওটা দিয়েও কিছু একটা করে নেব। দেখি কি করি, যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন ঝটপট করে আলুগুলো কেটে প্রেশার কুকারে তো দিয়ে দিই, দিয়ে ওইদিকে যাই পরোটা বানাতে। 36 টাকা কেজি আলু নিল, তার মধ্যেও এক একটা আলুর ভেতরটা একদম ভালো না, কি বলবো। আরও এবার বৃষ্টি হচ্ছে, আরও দাম বাড়বে সবজির, বোঝো তারপর কি করবে। এই যে খোসা শুদ্ধ আলুটা ধুয়েছি তো, তাই খোসাটাও ধোয়া আছে, এবার এটা রেখে দেবো। আগে এটাকে বসিয়ে দিয়ে নিই। আজি ঝরো ঝরো মুখর বদর দিনে, জানি নে জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বদর দিনে। আটাটা মেখেছি তখন তোমাদের দেখালাম, কিন্তু আটাটার মধ্যে কি দিয়েছি সেটা বলা হয়নি। আটার মধ্যে দিয়েছি যথারীতি হোয়াইট অয়েল, তো দিতেই হয়, সেটা দিয়েছি। দিয়েছি একটু হিং আর একটু জোয়ান। হিং আর জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে, পরোটা খেলে অনেক সময় অ্যাসিডিটি হতে পারে। যদিও আটার পরোটায় সেইভাবে অ্যাসিডিটি বা ক্ষতিটা অনেকটা কম, ক্ষতি নেই তাই বলবো না। আর আমার তো আটাতে একটু সমস্যা হয়, বলতে পারো আমার নিজের জন্যই একটু জোয়ান আর একটু হিং দিয়ে দিয়েছি। আমি মাল্টিগ্রেন আটার রুটি করলেও হিংটা দিই, হিং আর একটু জিরে ভাজা গুঁড়ো, এটা দিয়েই থাকি। তো এখন পরোটাগুলো করে নেব, টোটাল 6টা পরোটা করব। 3টে পল্লবের জন্য থাকবে, আর 3টে আমি নিয়ে যাব। আমি 3টে পরোটা কোনোদিনও খাই না, 2টো পরোটা আমি খাবো, আর একটা পরোটা
আমরা তো টিফিনটা শেয়ার করে খাই, যে যেমন মানে যখন যার সাথে একসাথে খেতে বসি তারাই আমরা টিফিনটা শেয়ার করে নিই। এটার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা আছে বলো, সেই ছোটোবেলার স্কুল লাইফ থেকে আর বুড়িবেলার অফিস লাইফ পর্যন্ত টিফিন শেয়ারিংয়ের মজাটাই যেন আলাদা। আর নিজেদের মধ্যে এই শেয়ারিংটা অনেকটা আনন্দও দেয়। মনে হয় যে যখনই কিছু বানাই একটু বেশি করে নিয়ে যাই, ওকে দেবো, একটু বেশি করে নিয়ে যাই, আজকে এটা করেছি, আজকে এটা ওকে টেস্ট করাবো। এবং অন্যরাও তাই, এই জানো অনুপমাদি আজকে না একটা ডিমের একটা প্রিপারেশন করেছি, একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। আমিও বলি জানো আজকে না এটা করেছি, একটু টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। এর মধ্যে যেন কোথায় একটা আনন্দ, একটা মজা লুকিয়ে থাকে। পল্লবকে জিজ্ঞেস করলাম পরোটা গোল করব না 3 কোনা করব। বললো তোমার যেমন খুশি। আমার সত্যি বলতে কিন্তু 3 কোনা পরোটা বেশি ভালো লাগে। পল্লব যে গোল পরোটা ভালোবাসে এটা আমি জানি। আজকেও তাড়াহুড়োর সময় বলে বললো না, না হলেও বলতো গোলই করো। তা আমি গোলই করছি, কর্তার ইচ্ছায় কর্ম, তাই না বলো? মানুষটা যেটা ভালোবাসে সেটাই তো করব, নিজের ইচ্ছে। হ্যাঁ, এক একদিন যে নিজের ইচ্ছে করি না তা নয়। যেমন 5 দিন যদি গোল পরোটা করি, 6 দিন পরোটা করলে 6 দিনের দিনেরটা 3 কোনা পরোটা করি, এই আর কি। এইভাবেই চলতে আছে। শরীরের জন্য আটার পরোটা ময়দার পরোটার থেকে বেটার। তাছাড়াও আরেকটা গুণ আছে আটার পরোটার, আটার পরোটা চট করে শক্ত হয় না। ময়দার পরোটাটা কিন্তু একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। পরোটাটা উল্টাতে গিয়ে একটু থমকে গেলাম, কেন বলো তো? পল্লব ফোনটা ধরে আছে, ক্যামেরাটা যদি ছিটে যায় তেল ওর গায়ে, তাই একটু থমকে গেছিলাম। এই যে দেখো সাদা আলুর তরকারি একদম রেডি। এটা করেছি কি, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি এই গোলমরিচ গুঁড়ো আর আমচুর পাউডার আর সামান্য চিনি দিয়ে রেডি করে নিয়েছি। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পরে একদিন শেয়ার করবো, আজকে খুব তাড়া ছিল। অফিস থেকে ফিরে গেছি, ফিরে গিয়ে রেস্ট ফেস্ট নিয়েছি, একটু রেস্ট নিয়ে চলে এসেছি বাসনগুলো মাজতে। আজকে মৌয়ের বাড়িতে যাওয়া নেই, এখন কদিন মোটামুটি মৌয়ের বাড়িতে যাওয়া নেই, হয়তো কাল বিকেল থেকে আবার যাব। কারণ ওদের ওই অডিট কিছু চলছে তো, সেই জন্য আর কি, যেগুলো নিয়ে আমরা কাজকর্ম করি সেই খাতাপত্রগুলো বললাম না অফিসে আছে, তো সেখান থেকে আসেনি, আসলে পরে তারপরে আবার কাজকর্ম শুরু হবে। আর আমার এইখানে কিছু বাসনপত্র থাকে যেগুলো আমি ধরো সকালে দুপুরে আর কি পল্লব খায়, বা আমি টিফিন নিয়ে যাই, টিফিন বক্সগুলো। আর আজকে এতটাই দেরি হয়েছিল, তরকারি যে রান্না করেছিলাম কড়াইটাও মাজা হয়নি। এই কাজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করতে ভালো লাগে। যার কাছে যেটা নেই, নেই বলে তার যে অসন্তুষ্টিটা থাকে, সে তখন কি করে বলো তো, অন্য কারোর কাছে সেটা আছে সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না। হয়তো সব সময় যে মন থেকে মেনে নিতে চায় না তা না, কিন্তু তার অবচেতন মন কিছুতেই মেনে নিতে পারে না। তখন তারা কি করে বলো তো, তখন তারা না সেগুলোর নেগেটিভভাবে চিহ্নিত করার চেষ্টা করে। ধরো তুমি কাউকে খুব ভালোবাসো বা তোমাকে কেউ খুব ভালোবাসে, হ্যাঁ ভালোবেসে সে তোমার জন্য অনেক কিছু করছে, কিন্তু যখন দেখবে অন্যের জীবনে সেই ভালোবাসাটা নেই, সে তখন কি করে, এই ভালোবাসাটাকে না অপব্যাখ্যা করে। সব ক্ষেত্রেই আমি ওই যে বলেছিলাম ফুলের সুবাস আছে বলে, আমার এক বন্ধু আজকে এটা বলল, ফুলের সুবাস আছে বলে ফুল তার সুবাস ছড়ায়। তোমার কাছে যদি সুবাস না থাকে তুমি কি ছড়াবে? তোমার কাছে সুবাস নেই কিন্তু তুমি ছড়াতে চেষ্টা করছো, তখন অন্য ফুলের কাছ থেকে সুবাস ধার নিতে হয়। কিন্তু ধার নিয়ে তো চলে না, অন্য ফুলের সুবাস, যেমন একটা গোলাপ ফুলের আশেপাশে 1-2টো ফুলের গায়ে একটু গন্ধ হয়, কিন্তু সেই গন্ধ কি আর বেশি দিন থাকে না। চন্দন গাছ দেখবে, চন্দন গাছের আশেপাশে যে গাছগুলো থাকে না, সেগুলোর কাঠেও কিন্তু হালকা হালকা গন্ধ হয়, কিন্তু সেগুলো তো আর আসল চন্দন হয় না, সেগুলো হয় নকল চন্দন। ওই চন্দন দিয়ে অনেক সময় ওই চন্দনও বাজারে বিক্রি হয়, কিন্তু সেগুলো থেকে আমরা কতদিন চন্দনের গন্ধ পাই? বেশি দিন না। কেন বললাম তোমরা বুঝে নিও বাকিটা। অফিস থেকে বাড়ি ফিরেছি, তখন বাজে 7:10, আর এখন বেজেছে 8:10। আসলাম, ফ্রেশ হলাম, সন্ধে পুজো করলাম, করে নিয়ে একটু রেস্ট করে এবার এই যে পল্লবের জন্য বানিয়েছি লাল চা, আর তার সাথে আছে, এখানে আছে মুড়ি, মেখেছি হচ্ছে বাদাম আর পাঁপড় দিয়ে, আর এই হচ্ছে পল্লবের জন্য চা। আজকে সারাদিন ভাত রান্নাও করিনি, ভাত খাইও নি। এখন রাত্রিবেলা ডবল ডিম কষা আর ভাত। আরেকজনের তো তর্স হয়েছে না, মাখাও হয়ে গেল। 2টো করে ডিম কষা করেছি ক্যাপসিকাম দিয়ে, আর ভাত। চলো খেয়ে নিই, বাজে 11:15।